জিনিসটাকে আমি কাটবো। এই কাঠে আমি গাছে কিভাবে সেট করেছি বেসিক ভাবে একদম সেট করবো, যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো আজকে আমি বলবো যেটা, এই অর্কিডের কাঠ, খিরিস কাঠ এটা। এই কাঠটাতে এই গাছটা মাউন্ট করব কিভাবে, কিভাবে মাউন্ট করলে খুব সহজেই রুটসগুলো এতে একদম জাপটে ধরে থাকবে, সেই জিনিসটা আজকে আমি বলবো। একদম বেসিক ভাবে, একদম ন্যাচারাল ভাবে বলবো, যাতে সবারই বুঝতে সুবিধা হয়। তো আজকে আমি দেখাবো এই কাঠটাতে কিভাবে সেট করব, আর কিভাবে গাছটা কাটিং করে এখানে সেট করতে হবে, কিভাবে সেট করলে বা কোন দিক থেকে সেট করলে খুব সহজেই হবে, আমি সেই জিনিসটা আজকে বলবো। তো দেখা যাক। আমি প্রথমে একটা ডেমো দেখাই যে কি রকম আমি কথা বলছি। আমার পাশেই আছে, আমি ডেমোটা দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই ডেমো গাছ। আমার প্রত্যেকটা আমি যে ভিডিওগুলো ছাড়ি সেই রকম ভিডিওতেও আছে, অনেকেই দেখেছে। তো এই হচ্ছে একদম টাইট ভাবে শেকড়গুলো একদম ধরে আছে এই কাঠটাতে। আমি সেই জিনিসটা আজকে আমি দেখাবো। এই দুটো জায়গাতে এই অর্কিডটা এতে কিভাবে এইরকম ভাবে সেট হবে। বর্ষাকালে অর্কিডকে সেট করলে খুব সহজেই বৃষ্টির জল খেয়ে খুব সহজে হয়ে যায়। তো এটা আপাতত আমি রাখছি। এটা আগে দেখবো যে কি রকম ভাবে কাটিং করলে গাছটা আমি বসাতে পারবো, কিরকম ভাবে কাটিং করে। গাছটা ম্যাচিওর গাছ, দেখেই বোঝা যাচ্ছে যে ফুল এসেছিল, প্লাস হচ্ছে যে পুরোনো স্পাইক, আগের বছরের স্পাইকটাও আছে। তো আমি আপাতত ফুল যেহেতু এসেছিল একদম শেষ বললেই চলে, ফুল আর নেই, এই ফুলগুলো আর নেই, একদম বীজগুলো ধরছে ধীরে ধীরে। কিন্তু এই স্টিকটা আপাতত আমার কাজে লাগবে না, এই স্টিকটা আপাতত আমার কাজে লাগবে না। তো এই স্টিক দুটোকে আমি কেটে দেবো, একদম এই স্টিক দুটোকে কেটে দেবো। প্রথমে শুকনো স্টিকটাকে কাটলাম, তারপরে এই যে এই স্টিকটা আছে, ফুলগুলো নেই বললেই চলে, একদম ঝরে যাওয়ার আগের মুহূর্তে সেই জিনিসটাকে আমি কাটবো, বাস। তো এরপরে চলে আসছি আমি রুটসে। রুটস আমি এর আগেও আমি কেটেছি, রুটসগুলো আমি একদম ছোট ছোট করে কেটেছি। রুটস কাটলে কোনো অসুবিধা হয় না বললেই চলে, কারণ পুরনো যে রুটসগুলো থাকে, পুরনো রুটসগুলো কেটে আমি যদি ছোট করে কাঠে বসাই, তো তারপরে নতুন রুটস এই রুটস থেকে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে বাইরে বেরিয়ে যায়, আর কাঠে সেট হতে খুব ভালো করে সেট হয়ে যায়। কিন্তু বুঝে সুঝে রুটসগুলো কাটতে হবে। রুটস কাটা সেরকম কোনো ব্যাপার নয়, যেটা নতুন গ্রোথ থাকবে সেই রুটসটাকে কাটা যাবে না। যেটা পুরনো গ্রোথ থেমে গেছে যে রুটসটা, সেই রুটসটাতেই কাটা যেতে পারে। একদম মেন রুটসগুলো রেখেছি। তো এইটাকে আমি কাঠে কোন দিক থেকে সেট করবো আমি আবার সেটা দেখাবো, কোন দিক থেকে সেট করবো আমি আবার সেটা দেখাবো। দেখা যাক। এই আমার কাঠ, তো এই কাঠটাতে আমি এটা সেট করব, বেসিক ভাবে একদম সেট করব, যাতে সবার বুঝতে সুবিধা হয়। এই কাঠটাতে আমি যদি এইভাবে বসাই, উল্টো দিক থেকে আমি যদি এভাবে বসাই, রুটসগুলো ধরবে, রুটসগুলো অবশ্যই ধরবে এখানে। কিন্তু রুটসগুলো এদিক থেকে, এইখানে যে রুটসটা আছে উপরের দিকে, যেই রুটসগুলো আছে ওপরের দিকে, সেগুলো উপর থেকে গিয়ে তারপরে নিচে নেমে তারপরে কাটে সেট হবে। তো রুটসগুলো ধরতে টাইম লাগবে, প্লাস অসুবিধা হবে এই কাঠটাতে ধরতে। তার জন্য কি করব, তার জন্য আমাকে আগে দেখতে হবে রুটসগুলোকে কাঠের সংস্পর্শে আনা যায় নাকি। তো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে কাঠের সংস্পর্শে আনা যায় নাকি। তো এই রকম ভাবে আমি যদি সেট করি, তো আমার মন বলছে সব রুটসগুলো লেগে যাবে, সব রুটসগুলো কানেক্ট হয়ে যাবে, কাঠের সঙ্গে সব রুটসগুলো কানেক্ট হয়ে যাবে, আর অটোমেটিক খুবই তাড়াতাড়ি ভাবে ধরতে সুবিধা হবে। ভাবে আমি সেট করব। তো দেখা যাক কিভাবে সেট করব বা কি দিয়ে সেট করব, আমি সেটাও বলি। এখানে আমার কাছে পাটের দড়ি আছে, আমরা এটাকে কল দড়ি বলি। পাটের দড়ি, এই যে পাটের দড়ি, সরু সরু পাটের দড়ি। তো এইটাই বা কেন দেবো, আমি তো সুতো ইউজ করতে পারি বা লাইলনের দড়ি ইউজ করতে পারি। আমি এইটাকে ইউজ করি, তার পেছনে অনেকগুলো কারণ আছে। কারণ এর জল ধারণ ক্ষমতা খুব বেশি, আমাকে খুব হেল্প করে। যখন আমি জল দিই না বা অন্য বাইরে যাই, তো বাড়িতে থাকি না যখন, তখন একবার জল দিলে অনেকখানি এটা ভিজে ভাব থাকে। তো তার জন্য আমি এটা দিই, যে আমি যদি এটাকে বাঁধি, এটা দিয়ে আমি বাঁধবো এটাকে এক্ষুনি, দেখি বেঁধে কিভাবে বাঁধবো। আমি এখানে একটা রুটসকে আমি ধরে আছি, একটা রুটস, শুধুমাত্র একটা রুটসকে আমি ধরে আছি, তাতেই গাছটা পুরোপুরিভাবে সেট হয়ে যাচ্ছে। এই রুটসে আমাকে এই রুটসটার উপর জোর দিয়ে আমাকে গাছটাকে বাঁধতে হবে। যদি এই রুটসটার উপর জোর দিই তাহলে গাছটা হেলে যাচ্ছে। যে শক্ত রুটসটা আছে সেটার উপর জোর দিতে হয়, বা নিচের একটাও শক্ত নয়।
একদম ভালো করে যেন সেট হয়ে যায়। এই কলদড়ি অটোমেটিক পচে গিয়ে নষ্ট হয়ে যায়। তো যেহেতু নষ্ট হয়ে যায়, তো আমি সেই জন্যই আমি এটাকে দিই, কারণ তাড়াতাড়ি কাঠে যদি রুটসগুলো সেট হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা থাকে না। তো আমি কলদড়ি দিই, কলদড়ি অটোমেটিক কেটে পড়ে যায়, ক্ষত হয়ে যায় তাড়াতাড়ি। তো রুটস জড়িয়ে ধরার পরেই ক্ষত হয়ে যায়। তো আদার্স যদি কোনো দড়ি ইউজ করি তো আমাকে ওটা কাটতে হয়। তো এটা অটোমেটিক, এটা টানলেই চলে আসে ক্ষত হয়ে যাওয়ার পরে। তো এইভাবে আমি সেট করলাম। তো গাছ নড়ছে না নড়েনি সেটাও বোঝা যাচ্ছে খুব ভালো করে, গাছটা কেমন আছে সেটাও বোঝা যাচ্ছে খুব ভালো করে। টাইট করেই বেঁধেছি আমি এখানে। তো এটা একটু দেখতে খারাপ লাগে অনেকের কাছে, তো দেখতে খারাপ, আমি তো এইসব জিনিস মনে করি না দেখতে খারাপ লাগছে বলে। তো এই জিনিসটা আমার উপকার দেবে, আমি সেই জন্য আমি এটাকে করি, এই কলদড়িটা ইউজ করি। আর দেখতে খারাপের এখানে কিছুই নেই, কারণ এটা রুটস যদি একবার এতে সেট হয়ে যায় তাহলে আর কিছুই থাকবে না এতে, আমাকে আর বাঁধার প্রয়োজনই পড়বে না, এগুলোকে আমি টেনে কেটে বাদ দিয়ে দেবো। গাছ সেট করতে আমার খুব ভালোই লাগে, গাছ আমার কাছে খুব ভালো করে হয়ে যায়। আর যেই গাছ ভালো করে হয়ে যায় আমার খুব ভালোই লাগে করতে, তো আমার কোনো অসুবিধা হয় না বললেই চলে। কিভাবে করি সেই প্রসেসটাও আজকে দেখিয়ে দিলাম সবাইকে, এইভাবেই আমি করি, কোনো অসুবিধা নেই বললেই চলে। আর এখানে তো দড়ি দিয়ে বা তার দিয়ে বেঁধে টাঙিয়ে দেবো, সেখানে ঝোলাবো, ব্যাস। এতটাই সহজ অর্কিড করা। একবার এই যে বাঁধলাম, কতক্ষণ লাগলো, এই মাছিটা আমাকে বিরক্ত করছে অনেকক্ষণ ধরে।